জিজ্ঞাসা করলে বলতো বাংলাদেশের মানুষের আয় আর ইনকাম বেড়ে গেছে, অনেক বাড়ছে। কিরকম ইনকাম বাড়লো, কিরকম আয় বাড়লো? সেই আয় বাড়ার একটা পুঁজিবাদী আয় বৃদ্ধির একটা হিসাব ব্যবস্থা আছে। সেই হিসাবের মাধ্যমে হিসাব কষে তারা দেখায় দিত যে এই যে বাংলাদেশের অর্থনীতির উন্নতি হয়েছে, তার কয়েকটা মানদণ্ড আছে। তার মধ্যে অন্যতম একটা মানদণ্ডের নাম হলো পার ক্যাপিটা ইনকাম। পার ক্যাপিটা ইনকাম মানে হলো মাথা পিছু আয়। কি আয়? আরে কথা বুঝেন না আপনারা? মাথা পিছু আয়। মাথা পিছু আয় মানে কি? মাথা পিছু আয় মানে হলো গড় আয়। গড় আয় বুঝেন? বাংলাদেশের গড় আয় প্রতি বছর আলহামদুলিল্লাহ বাড়তেছে, গড় আয় বাড়তেছে। এবং এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় শুধুমাত্র গড় আয় বাড়ে। আর কি বাড়ে? জিডিপি গ্রোথ বাড়ে। জিডিপি কি জিনিস? গ্রস ডোমেস্টিক প্রোডাকশন, অর্থাৎ মোট আভ্যন্তরীণ উৎপাদন বাড়ে। উৎপাদন বাড়ে, গড় ইনকাম বাড়ে। আর এই ইনকাম এবং জিডিপি বৃদ্ধির এই শুভঙ্করের ফাঁক দিয়ে দেশের জনগণকে ধোঁকাবাজি করা হয়, প্রতারণা করা হয়। আমি একটা দৃষ্টান্ত দেই যে গড় আয় বাড়ার হিসাবটার শুভঙ্করের ফাঁক হলো, এক বেটা যেতেছে রাস্তা দিয়ে, পথ চলতে চলতে খুব স্মার্ট হ্যান্ডসাম মানুষ, সুটেড কুটেড বুটেড, স্যুট পরা, কোট পরা, বুট পরা, হেড পরা, রাস্তা দিয়ে চলতে চলতে রাস্তার মাঝখানে এক জায়গায় একটা খাল, সামনে কি পড়ছে? খাল পড়েছে। এখন সে খালের পাড়ে এসে চিন্তা করতেছে খালটা পার হবে কেমনে। তো পাশে থেকে এক কৃষক, স্থানীয় কৃষককে ডাকতেছে, এই চাষা, এই খালের মধ্যে কি আমার ঠাই হবে? খালটা পার হতে পারবো? কৃষক বলছে যে না, এই খালের মাঝখানে অনেক গভীর আছে, আপনি পার হতে পারবেন না। তো সে যেহেতু অনেক স্মার্ট, সে বলতেছে তোমার হিসাব দিয়ে বোঝা যাবে না, তুমি হিসাবের ফরম্যাট জানো না, আসো আমি তোমাকে হিসাবের ফরম্যাট বুঝাই, এরপরে বোঝা যাবে যে খাল পার হওয়া যাবে কিনা। বললো কিভাবে বুঝাইবেন স্যার? আসো আমি তোমাকে জিজ্ঞাসা করি, তুমি আমাকে তথ্য দাও। এই খালের মধ্যখানে কয় হাত পানি আছে? বলে যে 5 হাত পানি আছে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম, খালের মাঝখানে 5 হাত পানি। খালের ওই পারে কয় হাত পানি? তো ওই পারে 1 হাত পানি। এই পারে কয় হাত পানি? বলে যে এই পারে 1 হাত পানি। এবার 3 জায়গার স্যাম্পল, 5 হাত, 1 হাত, 1 হাত, তিনটারে যোগ দাও, কত হয়? 5 যোগ 1 যোগ 1 কত হলো? 7। এবার পানির মাপছো কয় জায়গা দিয়ে? 3 জায়গা দিয়ে। এবার 7 হাত পানি 3 দিয়ে ভাগ দাও। এখন 7 কে 3 দিয়ে ভাগ দিলে কত হয়? 102 এর একটু বেশি। এই খালের মধ্যে গড় পানি আছে 102 হাত। খালের মধ্যে পানি কয় হাত? 102 হাত আছে গড় পানি। এরপরে ঠ্যাঙের নিচ দিক দিয়ে 102 হাত মেপে দেখে যে হাঁটুর উপর পর্যন্ত 102 হাত হয়ে যায়। সে বলে যে অঙ্কের হিসাবে বোঝা গেল যে এই খালে গড়ে 102 হাত পানি আছে, সুতরাং খাল পানি দিতে কোনো সমস্যাই নাই। এখন আপনারা বলেন তো দেখি, এই যে গড় পানির হিসাব করে সে যদি এখন খাল পার হওয়া শুরু করে, তাহলে খালের মধ্যখানে গিয়ে সে তার ঠাই পাবে না ডুবে মরবে? কেন ডুবে মরবে? গড় পানি তো 102 হাত। গড় পানি 102 হাত হলে কি হবে? এখানে গড় হিসাব চলে না, গড় হিসাব করে খাল পার হওয়া যায় না, পানিতে চুবনি খেয়ে মরতে হয়। আজ বাংলাদেশের মানুষকে অর্থনীতির উন্নয়নের হিসাব শোনানো হয়। কি হিসাব? যে দেশের মানুষের গড় ইনকাম বেড়ে গেছে। আমি আপনাদেরকে একটা তথ্য শোনাই। বাংলাদেশের সর্বশেষ যে অর্থ বছর, বাংলাদেশের অর্থ বছর শুরু হয় জুলাই মাসের 1 তারিখ থেকে